সংসারে থেকেও পবিত্র থাকা যায়। সারদা মা বলতেন, সংসার ছেড়ে নয়, মনকে শুদ্ধ করেই মুক্তি। কাজ করবে, দায়িত্ব নেবে, কিন্তু মনটা যেন ঈশ্বরের পায়ে থাকে। সংসারকে যদি সেবা মনে করো, তাহলে সংসার আর বন্ধন থাকে না, তাই হয়ে ওঠে সাধনার পথ। সহনশীলতাই সংসারের আসল অলংকার। সংসারে সব কথা মুখে দিলে শান্তি থাকে না। সারদা মা বলতেন, চুপ করে সহ্য করতে পারলে অনেক ঝামেলা আপনা আপনি মেটে। সহনশীল মানুষই সংসারে সম্মান পায় আর ঈশ্বরের কাছেও প্রিয় হয়। নিজের কর্তব্য করো, ফল ছেড়ে দাও। সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে গেলে মন ভারী হয়ে যায়। সারদা মা বলতেন, কাজ তোমার, ফল ঈশ্বরের। তুমি সৎভাবে কর্তব্য করো, বাকিটা ঈশ্বরের হাতে ছেড়ে দিলে মন শান্ত থাকে। ভালোবাসা দিয়ে সংসার জয় করো। কঠিন কথা, রাগ, অভিমান সংসার ভাঙে। সারদা মা বলতেন, ভালোবাসা দিলে কঠিন মনও নরম হয়ে যায়। একটু মিষ্টি কথা, একটু ক্ষমা, এই দুটোই সংসারকে স্বর্গ করে তোলে। অল্প সন্তুষ্ট থাকাই সুখ, বেশি চাওয়া মানেই অশান্তি। সারদা মা শেখাতেন, যা আছে তাতেই খুশি হতে শিখো। অল্পে তৃপ্ত থাকলে ঈশ্বর নিজেই বেশি করে দেন, আর মন সব সময় হালকা থাকে। নিজের দোষ আগে দেখো, অন্যের দোষ খুঁজতে গেলে সংসারে আগুন লাগে। সারদা মা বলতেন, আগে নিজের ভুল দেখো, এতে অহংকার কমে, সম্পর্ক টিকে যায়, আর সংসারে শান্তির বাতাস বইতে থাকে। আসক্তি নয়, ভক্তি নিয়ে থাকো। সংসারে থাকবে, কিন্তু আঁকড়ে ধরবে না। সারদা মা বলতেন, সবাই ঈশ্বরের আপনজন, আপনি শুধু সেবক। এই ভাব এলে সংসার বোঝা নয়, আশীর্বাদ হয়ে ওঠে। নীরবতা অনেক সময় বড় সাধনা। সব কথার জবাব দিতে নেই। সারদা মা বলতেন, চুপ থাকলে অনেক বিপদ কেটে যায়। নীরবতা ঝগড়া থামায়, মনকে শান্ত রাখে, আর সংসারকে রক্ষা করে। সবাইকে আপন ভাবো, সংসারে আপন পর ভেদাভেদ করলে দুঃখ বাড়ে। সারদা মা শেখাতেন, সবাই আমারই লোক। এই ভাব এলে হিংসা যায়, ভালোবাসা বাড়ে, আর সংসার তীর্থক্ষেত্র হয়ে ওঠে। প্রতিদিন ঈশ্বরের নাম নাও। সংসারের কাজ যতই থাকুক, নাম ভোলা চলবে না। সারদা মা বলতেন, নাম নিলে সংসারের বোঝা হালকা হয়। ঈশ্বরের নামেই সংসার ভেসে যায় শান্তির পথে।